বলে দাও। ভিখারি এই কথা চিন্তা করতে না করতে হঠাৎ মনে পড়েছে লালা বাবুর কথা। মনে মনে ভেবেছে জমিদার লালা বাবুর কাছে গেলে হয়তো এক কষ্ট ভিক্ষা পেলেও পেতে পারি। একবার আমি দিয়ে দেখি। কে আমাকে ডাকছে বাবু বলে? আমি একজন ভিখারি। ও, তুমি একজনই ভিখারি, তাহলে আমার কাছে কেন এসেছো ভিখারি? জমিদার লালার কাছে এসেছে একমুষ্টি ভিক্ষার জন্য। কিন্তু ভিখারি, আমি তো জীবনে কোনোদিনই কাউকে ভিক্ষা দেই না। আমি তো জীবনে কোনোদিন কাউকে ভিক্ষা দেই না ভিখারি। তবে কি আমি আপনার কাছ থেকে শূন্য হাতে ফিরে যাব? না ভিখারি না। ও ভিখারি, তুমি ভুল করছো। আমি বলছি আমি জীবনে কোনোদিন কাউকে ভিক্ষা দেই না। কারণ আমার নাম হচ্ছে জমিদার লালা। আমি ভিক্ষা দিতে শিখিনি। আমার দ্বার হতে কেউ কোনোদিন খালি হাতও ফিরে যায়নি। আমার কাছে যে আসে আমি তাকে কি করি জানো ভিখারি? আমি তাকে দুহাত ভরে দান করি। দান গ্রহণ করিবে। না না বাবু, আমি জীবনে কোনোদিন দান গ্রহণ করিনি। আজও আমি দান গ্রহণ করতে চাই না। আচ্ছা ভিখারি, ভিক্ষা নিয়ে তুমি কি করিবে? বাবু, আমার জন্য আমি আপনার কাছে আসিনি বাবু। একটিবার সে দেখুন, ওই তোমার বাংলা মন্দিরে আমার গোবিন্দ আছে। আমার গোবিন্দের জন্য আমি আপনার কাছে এসেছি। গোবিন্দের জন্য ভিক্ষা করতে এসেছো, তাহলে আমি তো তোমাকে দুহাত ভরে দান করছি। দান কেন গ্রহণ করিবে? আচ্ছা ভিখারি, দানের মাঝে কি থাকে আর ভিক্ষার মাঝে কি থাকে? বাবু, আপনি জানেন না, এই দানের মাঝে শুধু থাকে হিংসা, অহংকার, দম্ভ। আর ভিক্ষার মাঝে থাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। ও, ভিক্ষার মাঝে থাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। আমি দানের মাঝে থাকে দম্ভ আর অহংকার, আর ভিক্ষার মাঝে থাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। সামান্য একজন ভিখারি দান গ্রহণ করিবে না, অথচ ভিক্ষা গ্রহণ করিবে। ভিক্ষা নিয়ে তাহাও নাকি আবার কৃষ্ণ সেবা করিবে, গোবিন্দ সেবা করিবে। আচ্ছা ভিখারি, তাই হবে। আজ আমি তোমাকে দান করিব না, আমি কি করিব জানো? এই না, আজ আমি তোমাকে একটা স্বর্ণের টাকা দেব। আমি তোমাকে একটা স্বর্ণের টাকা দিলাম। বাবু, এই স্বর্ণের টাকায় কি হয় বাবু? তাও তুমি জানো না? না বাবু। এই টাকাটাকে যদি তুমি যত্ন করতে পারো, একদিনে টাকার উপর টাকা রেখে পাহাড় করতে পারিবে। আমার মতো গাড়ি হবে, বাড়ি হবে, সোনার পালঙ্কে ঘুমাতে পারিবে। দাস দাসী তোমার চরণ সেবায় রত রবে। গোবিন্দ সেবার জন্য জীবনে তোমার কোনোদিন ভিক্ষা। বাবা, এই একটি টাকায় আমার বাড়ি হবে, গাড়ি হবে। টাকার উপর
টাকা যত্ন করলে তুমি একদিন জমিদার হবে, বাড়ি হবে, গাড়ি হবে। মনে মনে ভাবছে, বা আমার তো আর জীবনে কোনোদিন ভিক্ষা করতে হবে না কৃষ্ণ সেবার জন্য। আমি একদিন জমিদার হব, রাজা হব, বাড়ি হবে, গাড়ি হবে। টাকা টাকা বলছে, কখনো টাকাকে হাতে নিয়ে দুহাত তুলে গাইছে, কখনো প্রেমানন্দে নাচছে, কখনো ধুলায় গড়াগড়ি যাচ্ছে। টাকা টাকা বলতে বলতে কখনো যেন তার বদনে থেকে কৃষ্ণ নামের বুলি হারিয়ে গিয়েছে। টাকা টাকা করতে করতে কখনো যেন তার নয়ন থেকে কৃষ্ণ নামের ধারা মুছে গেছে। টাকা টাকা করতে করতে কখনো যেন হৃদয় থেকে রাধা কৃষ্ণের ছবি হারিয়ে গিয়েছে। দৈববাণী থেকে গোবিন্দ ডেকে বলছে, ও ভিখারি, তোকে তো আমি রাজা হতে ওখানে পাঠাইনি, তোকে পাঠিয়েছিলাম লালা বাবুর ভুল ভাঙাতে। আজ দেখি তুই তো লালার মতো রাজা জমিদার হতে চললি, তুই কি জানিস না ওরে অর্থ অনর্থের মূল, ওই অর্থ অনর্থের মূল। ওই অর্থকে নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়ে একবার ছুটে এসে দেখে যা মন্দিরে তোর গোবিন্দ অনাহারে রয়েছে, ওই তাকিয়ে দেখ তোর যে জীবনের বেলা চলে যা। আমাকে ডেকে ডেকে বলে যাওয়া ভিখারি, তুই যে বড় ভুল করেছিস ভিখারি। তুই তো জানিস না অর্থ যে অনর্থের মূলে, টাকা ফেলে নদীর জলে। তাই তো হতে চাস না রাজা জমিদার। আমি যে ভিক্ষা বড় ভালোবাসি ভিখারি, তুই এখন আমার কাছে ফিরে আয়। তুই যে আমার কথা সব ভুলে গেলি ভিখারি। তাই তো, সত্যই তো, যখন আমি এই স্বর্ণের টাকা হাতে নিয়েছি তখন আমার হৃদয় থেকে আমার রাধা কৃষ্ণের ছবি আসে গিয়েছে। যখন আমি এই টাকা হাতে নিয়েছি তখন হইতে আমার বদন থেকে কৃষ্ণ নামের বুলি কেড়ে নিয়েছে। যখন এই টাকা আমি হাতে নিয়েছি তখন নয়ন থেকে আমার কৃষ্ণ নামের ধারা শুকিয়ে গেছে। বাহ, না না, এই টাকা আমি চাই না। যে টাকা আমার গোবিন্দের খাওয়া মামা নতুন থেকে মুছে যায়, সে টাকা আমি চাই না। এই টাকা আমি ভিখারি, ভিখারি, বাবু, আপনি ডেকেছেন বাবু? শুনে যাও ভিখারি। তুমি আমার কাছে ভিক্ষা চেয়েছিলে? হ্যাঁ বাবু, আমি ভিক্ষা চেয়েছিলাম। আমি কি তোমাকে ভিক্ষা দিয়েছিলাম? হ্যাঁ বাবু, ভিক্ষা দিয়েছিলেন। তুমি না বলেছিলে বাবু, দানের ভিতর থাকে দম্ভ আর অহংকার, ভিক্ষার মাঝে থাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। জীবনে এই হস্ত দিয়ে কোনোদিনই কাউকে ভিক্ষা দিইনি। জীবনের প্রথম তোমাকে একটা টাকা আমি ভিক্ষা দিয়েছিলাম। বলো, নদীর কূলে যেতে না যেতে কি যেন কি বলতে না বলতে, আমার টাকার চাইতে বড় অমূল্য সম্পদের সন্ধান পেয়ে তুমি আমার টাকাটিকে কেন নদীর জলে ছুঁড়ে ফেলে দিলে? বাবু, আপনারা এই দেওয়ার টাকা দিয়ে আমার বড় সর্বনাশ করেছে বাবু। আপনারা এই দেওয়ার টাকা দিয়ে আমার বড় সর্বনাশ করেছে। আপনি তো জানেন না বাবু, যখন আপনার ওই টাকা আমি হাতে নিয়েছি আমার হৃদয় থেকে আমার রাধা কৃষ্ণের ছবি হারিয়ে গেছে বাবু। যখন আপনার টাকা আমি হাতে নিয়েছি আমার বদন থেকে আমার গোবিন্দ নাম ভুলে গেছি বাবু। যখন আপনার টাকা আমি হাতে নিয়েছি বাবু তখন হইতে আমার নয়ন থেকে কৃষ্ণ নামের ধারা শুকিয়ে গেছে। তাই তো আপনার টাকা তাহলে অর্থ কি অনর্থের মূল ভিখারি? হ্যাঁ বাবু, ওই অর্থই অনর্থের মূলে। অর্থ যদি অনর্থের মূল হবে, থাকে না বাবু। অর্থ যদি অনর্থের মূল হবে, তাহলে সারাটা জীবন আমি অর্থের পিছনে মরিচিকার মতো ছুটে চলেছি।
জীবনে কোনোদিন এই মদন দ্বারা কৃষ্ণ নাম উচ্চারণ করি নাই। এই বক্ষ দ্বারা কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবকে প্রেমালিঙ্গন করি নাই। এই হস্ত দ্বারা জীবনে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তুলে মস্তকে রাখি না। ভিখারি আমারে ডেকে বলেছ, বাবু সারাটা জীবন অর্থের পিছনে ছুটে চলেছেন বাবু, আপনি একটা কথা জানেন না, শুধু ধন থাকিলে ওরে হয় না রে ধনী। ওরে শুধু ধন থাকিলে হয় না রে ধনী। ও বাবু গো, ওই যে কৃষ্ণ ধন যার নাই হৃদয়ে, কে বা ধনী কে বা গরিব যাবো হৃদয়ে। ওরে শুধু ধন থাকিলে হয় না রে ধনী। কৃষ্ণ ধন যার নাই হৃদয়ে, হয়ে কে বা ধনী, কে বা গরিব, ওরে বোঝা বড় দায়। কে বা ধনী, কে বা গরিব, ওরে বোঝা বড় দায়। ও বাবু গো, আছে কৃষ্ণ ধন যার ওরে ভরা হৃদয়, ভরা হৃদয়। ও বাবু, ওরে সে যে বড় ধনীর তনয়, ভবে কার সাথে কার ওরে তুলনা হয় এই সারা বিশ্বময়। ওরে ভরা হৃদয়, বাবু গো, বাবু গো, বাবু। ওরে সে তো ভবে দলিত এই প্রেমের সাগরে ভেসে দেবে সে। ও বাবু গো, ও বাবু গো, ওরে সেজে প্রেম সাগরে ভেসে ভেসে। ও বাবু গো, ওরে মহানন্দে ঢেউ খেলায় ওরে কে কে বা ধনী, কে বা গরিব, ওরে বোঝা বড় দায়। কে বা ধনী, কে বা গরিব, ওরে বোঝা বড় দায়। এই যে পার্থিব ধন ওর বাবা ওরে টাকা করি
সকল সারি ওরে লইয়া বিদায় পাঠে কাটে বাধা যেতে হবে ওরে পার্থিব ধন আরে টাকা করি টাকা আরে পার্থ সম্পদ বিষয় বাড়ি একদিন যেতে হবে সারি ওরে লইয়া বিদায় ওরে পার্থিব ও বাবু অর্থ সম্পদ বিষয় বাড়ি আজ যেতে হবে সকল ছাড়ি ওরে লই যাবি ওরে সেদিন ওরে পথের সম্পদ ওরে এই হরির ওরে সেদিন ওরে সাঁতরে সাথে কেমন এই হরির ও বাবু ওরে ধন সম্পত্তি সঙ্গে এ বাগরি ওরে বোঝা এইভাবে কেবা কে বাগরি ওরে বোঝা বড়দা ও বাবু তুমি হও না কেন ওরে ও যে রাজা ও যে রাজা ও বাবু শ্মশান ঘাটে তারা কইরে সাজা দেখবে মানুষ ওরে কেমন মজা পুড়ে হবে ভস্য ছাই আর হও না কেন ওরে উদি রাজা ও বাবু ওই শ্মশান দেখবে সেদিন কেমন মজা ওরে পড়ে ও বাবু তুমি হও না কেন ওরে বুঝে রাজা বুঝে রাজা ও বাবু শ্মশান ঘাটে তারা কই সাজা
এমন মজা ওরে পুরে হবে বর্ষছাই। ওরে সব ওরা এসব দেখে শুনে এই জীবের যেন হলো না। ওরে অসীম রইল মোর মায়ায়। এবা গরি ওরে বোঝা বড়দাই এবা গরি